আজকে বন্ধুদের একটু রিভিউ দেবো একটা কাঁচা আম পেড়ে, যেটা আগের ভিডিওতে অনেকে জানিয়েছিলেন যে দাদা লেট ভ্যারাইটির আমের ফলন কম। কি বলবেন এই বিষয়ে? ভুল ধারণা। লেট ভ্যারাইটি আমের ফলন কম না, থ্রি টেস্ট আম কিন্তু এক এক বোটায় তিনটে করেও ধরে। আমার গাছে দেখিয়েছি, তোমার ভিডিও তো অনেক। কিছুদিন আগে একটা ভিডিও ছাড়লাম, ছোট গাছ আমার বিদেশি গাছ 50 টাকা থেকে 100-র মধ্যে প্রচুর ভ্যারাইটি দেখানো ছিল আম গাছ। হ্যাঁ। এবং অনেক লোক কমেন্ট করেছে যে একটু বড় গাছ চাই, রেডি গাছ, যেন এবছরে আমি ফল খেতে পারি। আজকে এই ভিডিওতে কিন্তু বড় গাছ দেখাবো এবং তার রেটও বলে দেব, কিরকম ব্রাঞ্চ, কি মোটা, কি ভ্যারাইটি, সবকিছু এই ভিডিওতে বলবো। স্কিপ না করে দেখতে থাকুন। মানে এই গাছগুলো এবার রোপণ করলে মানে সামনের বছর ফল পেয়ে সামনের বছর ফল পাবে। আচ্ছা চলুন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই গাছ একটা না তুললে বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। দেখুন আপনি দেখুন, ওনার পুরো মাথা থেকে গেছে নিচে রাখলে, মানে 5.5 ফুট প্লাস কিন্তু ছেড়ে দিয়েছি 5 ফুট গাছ plus height রয়েছে। একদম। হ্যাঁ, গাছের ঝাপড়া দেখুন, ঝোপালো গাছ, শুধু একটা না, এখানে এটা কি মিয়াজাকি? মিয়াজাকি এটা। আচ্ছা, বর্তমানে সব থেকে ট্রেন্ডিং বা চলছে মিয়াজাকি আম। মিয়াজাকি প্রচুর, সব কটা গাছ, এই দেখো গাছগুলো দেখো, একটা দুটো বের করুন, মানে দেখানো দরকার। এটাই দেখাই না, এই দেখো এর শুধু রুটটা দেখো। রুট শুধু দেখা যাবে না, কতগুলো ব্রাঞ্চ দেখা, ব্রাঞ্চ গুলো দেখো, ব্রাঞ্চ কিন্তু প্রচুর রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা কোন জাত? এটা হচ্ছে মিয়াজাকি। এটা মিয়াজাকি? হ্যাঁ, মিয়াজাকি এখানে প্রচুর আছে। এবার এর সঙ্গে যেমন চাকাপাত, চ্যাংমাই, এইসব ধরনের ব্যানানা, এইসব দেখাবো। আচ্ছা, বর্তমানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে খুব ট্রেন্ডিং বলুন, ভাইরাল বলুন চলছে যে ওনারা টবের মধ্যে সেটিং করে গাছ বসাচ্ছেন এবং যে আমগুলো লম্বা লম্বা লাল কালারের ঝুলছে প্রচুর। হ্যাঁ, চ্যাংমাই আছে, চাকাপাত আছে। চ্যাংমাই, চাকাপাত, হ্যাঁ। সেই গাছ এখানে আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখান। আচ্ছা, সেই গাছ যারা নতুন দেখছে তাদেরকে বলুন, আপনার এখানে চ্যাংমাই ছোট গাছ কত টাকা থেকে শুরু? চ্যাংমাই তো ওগুলো 100 টাকা থেকেই শুরু। হ্যাঁ। আচ্ছা, এখানে বড় গাছ দেখান তাহলে এবার। এখানে সব এক জায়গায় রাখা আছে, এখনো করা হয়নি। দেখুন গাছ কিন্তু এখানে প্রত্যেকটি কিন্তু বড় গাছ ঝোপালো, মোটামুটি 5 ফুট সব প্লাস কিন্তু রয়েছে। এই দেখেন কিং অফ চাকাপাত, এটা কিং অফ চাকাপাত। হ্যাঁ, আচ্ছা, কিং অফ চাকাপাত সব কিন্তু 5 ফুট প্লাস। দেখো 5 ফুট এবং 3-4টে করে ব্রাঞ্চ রয়েছে। হ্যাঁ, 3-4টে 5টা এরকম বিভিন্ন রয়েছে, সবটা তো টেনে দেখানো যাচ্ছে না। না। আচ্ছা বলুন, এই আমরা যে মিয়াজাকি দেখালাম বড়, এগুলো দাম কেমন থাকছে মিয়াজাকিটার দাম? আমি বলি এই কোয়ালিটির যে গাছ একই সঙ্গে মানে রেডি করা গাছ, মিয়াজাকি, চ্যাংমাই, চাকাপাত, ব্যানানা যেটাই আছে, এগুলো সব 380 টাকা রেট আছে। 380 টাকা এত বড় গাছ? হ্যাঁ। আচ্ছা, একটা কস্তুরি আমাকে দেখান তাহলে। কস্তুরিও আছে, কস্তুরি অর্থাৎ কালো আম। আচ্ছা, এই কালো পাতার কালো আম, এর মধ্যে একটা জাতে আম হয় না, সেটা কোন জাত? সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনে আম হয় না, কালো পাতা। হ্যাঁ হ্যাঁ। আর এই কস্তুরিতে আম এবছর আমিও দেখিয়েছি, কিছু ভিডিওতে টেস্টও করেছি। আমি দেখাচ্ছি, এই দেখো কস্তুরি। হ্যাঁ, আচ্ছা, কস্তুরি রাখেন দেখি, এর দাম কত থাকছে? এই একই দাম বললাম, এটার দাম ওই 380 টাকা। 380। এবং দেখুন, যদি আমি দেখাই ব্রাঞ্চ, কতগুলো ব্রাঞ্চ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17খানা এখানে ফ্লাশ রয়েছে, কিন্তু 17খানা ডাল বেরোচ্ছে। এক বছর তাহলে গাছ প্রচুর বড় হয়ে যাবে। আচ্ছা, আমাকে আরেকটা গাছ দেখান না, আমি তো একটা গাছ দেখালে হবে না। প্রত্যেক দর্শক ভাবতে পারে বেশি বের করছি। প্রত্যেক গাছ কাটাই ব্রাঞ্চ চলে এরকম। আচ্ছা দাঁড়ান, এটাকেও দেখাই। শুন, ছোট বড় সব রকম থাকে, এটাকেও দেখা যায়। হ্যাঁ, বেছে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, এটা 7টা রয়েছে। আবার এটাই 1, 2, 3, 4, থেকেও বেশি আছে, এটা 7টা বেশি আছে। মোটামুটি সব ওই 7টা থেকে অধিক বেশি রয়েছে। আরো দাম থাকছে কিন্তু 380 টাকা। আচ্ছা, এই ছোট গাছগুলো কি রয়েছে? এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে সব। এগুলো ব্যানানা ম্যাঙ্গো? হ্যাঁ। যারা নতুন দেখছেন তাদেরকে দেখায়, আগের ভিডিওতে যদিও দেখিয়েছি। ব্যানানা অর্থাৎ কলার শেপে হচ্ছে, লম্বা হচ্ছে এবং এর প্রত্যেক বছর বিয়ারিং। হ্যাঁ হ্যাঁ। আটি কেমন হচ্ছে দাদা? আটি তো একদম পাতলা আটি দেখিয়েছি, এই বললেই চলে ভিডিওতে। হ্যাঁ। আচ্ছা, এর দাম কি রাখছেন এগুলো? এগুলো সব 70 টাকা। এগুলো 70 টাকা পিস? আচ্ছা আচ্ছা, তাহলে লাস্ট একটা কথা বলুন আমাকে, এই যে বড় গাছগুলো, এই বড় গাছের মধ্যে টোটাল কটা ভ্যারাইটি রয়েছে? এখানে ব্যানানা আছে, কাটিমন আছে, তোমার রেড আইভরি আছে, চাকাপাত আছে, মিয়াজাকি আছে, এইসব ধরনের বেশ 6টা-7টা ভ্যারাইটি আছে। আজকে বন্ধুদের একটু রিভিউ দেবো একটা কাঁচা আম পেড়ে, যেটা হচ্ছে লেট ভ্যারাইটি থ্রি টেস্ট আম। আজকে কিন্তু শ্রাবণ মাসের 3 তারিখ। আচ্ছা, আজকে তুমি পারো। একটু দেখাই আমটাকে, এই যে গাছে কিন্তু আম ঝুলছে,
3 টেস্ট, আচ্ছা পাঠাও। দেখুন মানে এখনো হলুদ ভাব আসেনি, এখন কিন্তু মানে সাদা ভাবই রয়েছে কিন্তু। আপনি কাটেন। আচ্ছা আপনি কাটেন, হ্যাঁ, কারণ আপনি মানে অভ্যস্ত যেহেতু ধার ছুরি। না হলুদ ভাবে এসছে না এখনো? না, এখনো এখন অনেকদিন থাকবে। কাঁচে, এটা হালকা হলুদ এসছে। খোসার হালকা হলুদ এসছে। এখনো এটা যদি রাখা হয় না, হ্যাঁ। এক্ষুনি কিন্তু পাকবে না। গত বছরে আমি অনেক দিন রেখে দিয়েছিলাম, শ্রাবণ মাসের শেষ পর্যন্ত ছিল তাও। আচ্ছা একটা কথা বলি, আপনি সরাসরি বলুন তো, মানে আগের ভিডিওতে অনেকে জানিয়েছিলেন যে দাদা লেট ভ্যারাইটির আমের ফলন কম, কি বলবেন এই বিষয়ে? ভুল ধারণা। লেট ভ্যারাইটি আমের ফলন কম না, 3 টেস্ট আম কিন্তু এক এক বোটায় 3টে করেও ধরে। আমার গাছে দেখিয়েছি, তোমার ভিডিও তো অনেক দেখিয়েছি। তা আজকে কাঁচা আম পেড়ে খাওয়ানো হবে। আচ্ছা 3 টেস্ট। অনেকজন আছেন, ঠিক আছে, সবাই খাবেন। টক কি মিষ্টি সেটা সবাই, কেমন লাগবে হ্যাঁ তেমনই সেটাই বলবেন। বলতে হবে টক হলে ভিডিওতে। টক, মিষ্টি হলে মিষ্টি, খারাপ লাগলে খারাপ, ভালো যেমন হয় তেমন বলবেন। হ্যাঁ, নার্সারি মালিক আজকে কিছু বলবে না। খান না, খান থেকে আপনি খান। আমার দিক করো। মিষ্টি মিষ্টি। কেমন মানে মিষ্টি বলতে কি টকের ভাব কিছু আছে? আচ্ছা পুরো কাজ করো মিষ্টি। না, আটির গাছ থেকে একটু দিন তো। না, আমি আগে এদের দিয়ে নেই একটু দিন। একটু, কোনো টক মানে অফ সিজন তো কাঁচা আম কেমন খাইছে। পুরো মিষ্টি পুরো কি? পুরোই মিষ্টি, কোনো টক নেই। আচ্ছা যেটা সাধারণত হয় মানে উপর থেকে খেলে মিষ্টি হয়, আটির ধার থেকে খেলে হালকা টক পাওয়া যায়। এবার আটির ধার থেকে আমাকে দেবেন। আটির ধার থেকে, হ্যাঁ পুরোটাই মিষ্টি, হ্যাঁ দাম দিয়ে। খুব ভালো, খুব মিষ্টি। খুব মিষ্টি, অসাধারণ খেতে। আচ্ছা এর কি বড় চারা কি এই মুহূর্তে রয়েছে? হ্যাঁ, বড় আছে 200 টাকা, আর ছোট চারা আছে ওগুলো 100 টাকা। 100 টাকা। আচ্ছা আমাকে আটির ধার থেকে একটু দেন তো, আটির ধার থেকে। কাঁচা মিঠার মধ্যে মিষ্টি। পুরো কাছে মিষ্টি, হেভি মিষ্টি। আর গোলাপের বা এমনি এর মধ্যে হ্যাঁ? সেন আছে। আর টমেটোটা সেন্ড করছে, খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই রোপণ করতে পারেন একটা করে। তবে 3 টেস্ট আম লেট ভ্যারাইটির মধ্যে হ্যাঁ। আমি বলবো সব থেকে ভালো, ফলন ভালো, হ্যাঁ। সাইজও ভালো। এটা তো মোটামুটি 400 বছর হয়ে যাবে নাকি? 400, এটা তো সব থেকে ছোট, এর থেকে বড় বড় আম পেড়ে নিয়েছে। এটা 800 থেকে 900 গ্রাম ওজন হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে, আর একটু দাও। সবারই দেবো, সবারই দেবো। না সত্যি খেতে খুব ভালো। খুব খেতে ভালো লাগছে। শুধু তাই না, আমি কিন্তু ব্যাগিং করিনি। 3 টেস্ট আম কিন্তু পোকা কিন্তু কম লাগে। আচ্ছা হ্যাঁ, ব্যাগিং করা ছিল না আমটা, হ্যাঁ, কিন্তু পোকাও লাগে। এই সময় লেট ভ্যারাইটি ম্যাক্সিমাম আম কিন্তু পোকা লাগে। আচ্ছা কিন্তু 3 টেস্ট আম পুরো ফ্রেশ, আমি কোনো ব্যাগিং করি না কোনো আমে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ব্যাগিং করা আম দেখানো হয়। মানে ইজিলি যেসব হবে সেইটাই আমি তুলে ধরবো। আমটা তো কাটছিলাম, এবার আসল রহস্য দেখতে বলবো যে আটিটা কতটুকু পাতলা হয়। আমি কেটে দেখাচ্ছি। ধরুন গাড়িটা। এখনো শ্বাস, এসব শ্বাস কিন্তু মানে এত পাতলা আটি, এই তো আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে সব ব্যানানা, শ্বাস। ব্যানানা যেমন আটি এ দেখো। ঠিক সেরকম আটি মনে হচ্ছে। হ্যাঁ ভালো নেই বলে চলে। হ্যাঁ দেখুন আটি দেখুন, মানে একটা আমকে আমরা তিনজন তো 7 জন মোটামুটি খেতে পারি। ভালোভাবে খেতে পারলাম আর কি। দেখুন খাচ্ছে না, খেতে পারি। এতে এখনো মানে এখনো শ্বাস রয়েছে, এখনো শ্বাস রয়েছে পুরো। সাবধানে কিন্তু আঙুল না কাটলে হবে না। হ্যাঁ একটু ঘুরি ধরেন তো দেখি। না, এইভাবে আর করে ধরেন, আটি নেই তো। তাহলে ভালো হয়ে যাবে।
বোঝা যাচ্ছিল না আমি দেখি না। এই দেখো, বুঝতে পারছেন? এইবার আর কি দেখুন। এখনো আছে শ্বাস। এটা এখনো বুঝলেন? শ্বাস আছে। হ্যাঁ। তাহলে অবশ্যই অন্তত একটা করে সংগ্রহে রাখুন এই আম। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যেহেতু কুরিয়ার করেন না, না আগের ভিডিওগুলোতে প্রচুর লোক বলছেন দাদা এত কম দাম গাছের নার্সারি অথচ কুরিয়ার করছেন না, আমরা মানে নিতে পারছি না। অ্যাকচুয়ালি কি আমি কোরিয়ার করার তো টাইম পাই না, আরো হেভি হেফাজত হয়। আচ্ছা, এমনি যা ফোন আসে আর পাইকারি দেওয়া হয় তো আমাদের, হ্যাঁ। এইবারে কোরিয়ার করলে আমাদের সামলানো সম্ভব হয় না। আচ্ছা। 2-5টা গাছ নেয়, অনেকে বলে এই 5টা গাছের আমার ভিডিও পাঠাও। হুম। এবার আমার তো এক জায়গায় সব ভ্যারাইটি থাকে না, হুম। এই খাত ও খাত সব জায়গায় যে যে যদি ভিডিও তুলতে হয়, একটা ক্ষেত পেছনে একটা ক্ষেত। হ্যাঁ ফটো তুলতে হয়, হ্যাঁ। তাহলে কি সমস্যা বুঝতে পারছো। হ্যাঁ, ওই জন্য কোরিয়ার করার টাইম পাই না আমি। ভবিষ্যতে কি করবেন না 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 না, করেন না? একদম ইচ্ছা অনেকে নেই। রিকোয়েস্ট করছে আর কি আপনাকে। হ্যাঁ ইচ্ছা নেই, তবে বন্ধুদের বলবো দূরের থেকে আসলে হুম। আমি যা দাম বলি আমি কম নেবার চেষ্টা করি, বেশি তো দূরে যাক। আচ্ছা। অনেকে ফোন করে বলে যেটা দাম বলছো ওটাই কি নেবে ভিডিওতে যা বলেছো, হুম। আমি বলি যেটা ভিডিওয় বলেছি সেটাই নেবো, আচ্ছা, বরং 10 টাকা কম নেবো, কিন্তু বেশি আমি নেবো না। বেশি তাহলে নেবেন। ভিডিও বলার মানে কি আমার, সেটাই রেটটা অবশ্যই মানে আমরা যে হ্যাঁ। ভিডিওতে দাম বলি সেই সাথে অবশ্যই সেটাই কাজের একই হওয়া উচিত আর কি। অবশ্যই। তবে লোকে গ্রহণযোগ্য মনে করবে আর হ্যাঁ কি। হ্যাঁ এমনি আপনার কম বেশি নাম আছে হয়েছে, যাই হোক সবথেকে কম দামে দিচ্ছেন। যারা দেখছেন অনেকে চাইবেন এখানে আসতে। অ্যাকচুয়ালি এখন একটু এই যে মিয়াজাকি চাকাপাত বড় হাইটের হুম। এত পরিমাণে আমাদের বাইরে গাছ যায়, হ্যাঁ। যার ফলে এখন কিন্তু ক্রাইসিস। আচ্ছা, তবু বর্ষার সময় সিজন মুখে একটু বড় গাছ তৈরি করা হয় যেসব, না আগের ভিডিওতে অনেকেই সেসব কমেন্ট গাছ তো করেছেন। দেখাতেই হবে। হ্যাঁ। ওই জন্য এলাকায় বাংলায় যে ভিডিওগুলো করা হয় হুম। এতে আমি কম রাখার চেষ্টাই করি সবসময়, আচ্ছা আচ্ছা, কারণ গাছ হিসেবে দাম নেই। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলুন, যারা আজকে নতুন দেখছে তারা এখানে, বা নতুন দেখছে পুরনো দেখুক, অনেকে আসতে চাইতে পারেন এখানে। এবার আপনার নার্সারির ঠিকানাটার নামটা আমার বলুন। নার্সারির নাম নিউ সুহানা নার্সারি। হ্যাঁ। আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর তেঁতুলতলা, হুম। থানা হাবড়া, উত্তর 24 পরগনা। যদি আচ্ছা। কেউ আসতে চায় তাহলে কলকাতার দিক থেকে আসলে প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা? হ্যাঁ, হ্যাঁ। শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা। গুমাতে নেমে টোটো করে বদর বাজার আসতে হবে। হ্যাঁ। বদর থেকে অটো পাওয়া যায়, মারাকপুর তেঁতুলতলা বলবেন। মারাকপুর তেঁতুলতলা, এই হচ্ছে মেন, মানে এই যে রাস্তা হ্যাঁ এই দেখছেন, যে ঢালাই রাস্তা। ওই সামনেই দেখছেন, ওই সামনেই কিন্তু মেন রাস্তা। হুম। ওইখান থেকে আসলেই কিন্তু এই নিউ সুহানা নার্সারি। মনে রাখবেন এখানে নার্সারি কিন্তু অনেক আছে, তবে হ্যাঁ। এই লোকটাকে চিনে রাখবেন। আর নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। সুহানা নার্সারি। আর আচ্ছা। কন্টাক্ট নাম্বার 62 96 10 36 61। অসুবিধা হলে এই নাম্বারে আমার ফোন করে নেবেন, অবশ্যই। এবং এবং লিংক চাইলে আমি হোয়াটসঅ্যাপে হাই করবেন, লিংক হ্যাঁ। পাঠিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি, যেহেতু ছোট্ট একটা আপডেট দেওয়া হলো। আপনারা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন নার্সারির ভিডিও দাম সহ এইভাবে তুলে ধরি এই চ্যানেল বা এই পেজে। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো তবে ভিডিওতে। একটা জিনিস হ্যাঁ। আমি বলি, হ্যাঁ। যত দ্রুত আসবে, এখন সিজন চলছে, হ্যাঁ। কারণ এই গাছ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানুষ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, জন্য সেটাই। পরে এসে যদি বলে এক সপ্তাহ পর যে আমাকে গাছ দেখিয়েছিলেন ভিডিওতে, ওই গাছ কোথায়? হ্যাঁ। কিন্তু প্রচুর আমার সেল আছে, আর এখানে এই গাছ রাখা কিন্তু মুশকিল। আচ্ছা, তাহলে বিষয় ওই জন্য হচ্ছে যত দ্রুত ভিডিও ছাড়ার পরেই অবশ্যই আমি বলবো বন্ধুদের যত দ্রুত আসতে পারো।